গতকাল বৃষ্টি হওয়াতে গাছপালাগুলি যে এত জীবন্ত হয়ে উঠেছে যে কি বলি। আর এতটা সবুজ হয়ে উঠেছে যে ওদের থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। তো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি, আর আমার যা ভালো লাগা, যা ভালোবাসার জিনিসগুলা তা তোমাদের সাথে শেয়ার করতে আমার একটুখানি বেশি ভালো লাগে। তো সেই কারণে এটাই বা বাদ যায় কেন। আর দেখো গাছে প্রচুর ফুল ফুটেছে। আমি কিন্তু সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে। তো সেই কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। তো ঘুম থেকে উঠে ঘরদোর মুছে সোজা স্নানে চলে গেছিলাম। আর আজকের বারটা হলো বৃহস্পতিবার। তো দেখো এদিকে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলি মেলতে। গতকাল নয়, পয়লা বৈশাখের দিন এই বেড কভারটা ফেলেছিলাম ধোয়ার জন্য, কিন্তু সেটা আর ধোয়া হয়নি। তো সেই কারণে ভাবলাম আজকে ধুয়ে দিই। আর এদিকে দেখো সমস্ত রকমের ফুল তুলে নিচ্ছি, যেটা আমার সবচেয়ে প্রিয় কাজ, যে কাজটা আমি করতে ভীষণ পছন্দ করি। তো সেই কাজটাই করছি। আর এখন গিয়ে গোপুসোনার সেবা দেব। আর সকাল সকাল স্নান করে গোপুসোনার সেবাটা যখন হয়ে যায় না, তখন মনে হয় অনেকটা কাজ সারা হয়ে যায়, তাই না? তো সেই কারণে আমি সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার চেষ্টাটা করি। আর এত পরিমাণে ফুল ফুটেছে, আর এখন তো গাছে বৃষ্টির জল পড়েছে, এখন না ফুলগুলি আরও তরতাজা, আরও সুন্দর লাগছে। তো এতদিন যেহেতু জল তুলে দিতে হচ্ছে, কিন্তু গতকালকে বৃষ্টি হওয়াতে গাছগুলি ভীষণ শান্তি পেয়েছে। তো যথারীতি দিকে দেখো গোপুসোনার আরতিটা আমি করে নিচ্ছি। আর এদিকে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার বেশ ভালো লাগে এরকমভাবে ফুল দিয়ে সাজাতে। আর মনে হয় যে প্রত্যেকটা ফুল ভগবানের চরণের জন্যই আসে। তো সেই কারণে ভগবানের চরণেই আমি প্রত্যেকটা ফুল এনে দিই। তারপর এদিকে দেখো আমি চা নিয়ে নিচ্ছি। এখন আমি চা খাবো। আর আমার বোন আজকে এসেছে, ওর কলেজের একটু কাজ ছিল। তো সেই কারণে ও এসেছে। আর ও না যেহেতু মারা বাড়ি চলে গেছে, সেই কারণে ও আমার এখানেই এসেছে। তো চায়ের সাথে একেবারে একেই এসে বসিয়ে দিয়েছি একটুখানি বিট আর আলু ভাজা, একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, যেটা খেয়ে এসে কলেজ যাবে। তো ওকে বলছিল আজকে যাস না, থেকে যা। তো দেখছি সে থাকে কি না, কারণ মিঠি খুব পাগল হয়ে আছে, ওর হাতে ভাত খাবে, কিন্তু এখন ওর সময় নেই, তাই খাইয়ে দিতে পারছে না। বলে গেছে যে আমি দুপুরে এসে তোকে খাইয়ে দেবো। আর এত কাজের মধ্যে না নিজের মাথাটা আঁচড়াতেই না ভুলে গেছি। তো একটুখানি ওই রান্নাঘরটাকে ওই অগোছালোভাবে রেখেই চলে এসেছি। মিঠিকে খাইয়ে নিয়েছি আমি। মিঠির ভাতটা নেওয়া তো দেখলে। তো যথারীতি নিজেকে একটু পরিপাটি করে নিচ্ছি, কারণ ওই মাথাটা সকাল সকাল স্নান করে পুজো দিয়ে উঠে আর আঁচড়ানো হয়নি, তো চুলগুলি ভিজেছিল। তো সেই কারণে এখন আঁচড়ে নিলাম। আর আগে বিছানাটা গুছিয়ে নেব। আর ঘরের মধ্যে বিছানাপত্র গোছগাছ থাকলে দেখবে পুরো ঘরটাই সুন্দর থাকে, একদম পরিপাটি থাকে। আর যেহেতু পরিপাটি সংসার এবং পরিপাটিভাবে থাকা আমার ভীষণ পছন্দের, তো সেই কারণে একটুখানি দেরি হলেও এই কাজগুলি কিন্তু আমি যথাযোগ্য যথাসময়ে করার চেষ্টা করি। তো এই কাজগুলি করার জন্য কারো বলে দিতে হয় না যে এই কাজটা করছো না কেন, ওই কাজটা করছো না কেন। কারণ আমার মনে হয় সংসার গোছানো থাকলে সেই সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। তো সেই কারণে একটা গোছানো সংসার আমার ভীষণই পছন্দের। আর সেটাকে আমি গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। ছোটোবেলায় যখন মা বলতো যে স্নান করে টাওয়ালটা জায়গাতে রাখিস না, স্কুল থেকে এসে স্কুল ড্রেসটা জায়গাতে রাখিস না, কেন করিস না বলতো, তখন আমি মাকে বলতাম যে যখন আমার সংসার হবে, যখন আমার ঘর হবে, তখন গুছিয়ে রাখবো, তখন আর তোমায় বলতে হবে না। আর এখন মা বলে যে এত গোছানো হয়েছিস, এত পরিপাটি থাকতে পছন্দ করিস, যে এখন সারাদিনে আর বাবার বাড়িতে আসার তোর সময় হয় না। সত্যি গো, অনেকটা দিন হয়ে গেছে বাবার বাড়িতে সেরকমভাবে আর যাওয়া হচ্ছে না। দেখছি কবে যাওয়া যায়। তবে এবার গেলে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব, কারণ আমারও ভালো লাগে। আর এই স্মৃতিগুলি আমার কাছে থেকে যাবে একটা ভ্লগের আকারে। তো সেই কারণে আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই ঘরে এখনও যাইনি, যেহেতু মিঠির টিচার এসেছে পড়ানোর জন্য। মিঠির এই সপ্তাহে স্কুল বন্ধ, তো সেই কারণে না ওর টিচার সকাল সকাল আসছে পড়ানোর জন্য। আর চুলটা মানে ঘরের ঝাড়ু দিচ্ছি, আর প্রচুর পরিমাণে আসছে চুল। আর আমার মনে হয় চুল মাথায় কম আর ফ্লোরে বেশি
গড়াগড়ি খাচ্ছে। এত পরিমাণে চুল উঠছে, মনে হচ্ছে বর্ষা আসাতেই হবে হয়তো বা। আর এদিকে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এই সোফার কভারগুলো চেঞ্জ করাতে ঘরটা এতটা সুন্দর লাগে যে কি বলি। না হলে ওই কালারগুলি না একটুখানি মেরমেরা কালার ছিল, তো সেই কারণে এতটাও সুন্দর লাগতো না। আর এই পরিস্থিতিতে আমি রান্নাঘরটাকে রেখে গেছিলাম। এই যে সবজির ব্যাগগুলি কালকে ধুয়ে দিয়েছিলাম, আর আজকে বর বাজার থেকে সমস্ত কিছু এনেছে, মাছ কাছ থেকে ধরে একদম সবজি পাতি সমস্ত কিছু এনেছে। মানে পুরোটাই আজকে আমার ধরে গোছাতে হবে। মানে রান্নাঘরে যে কী পরিমাণ কাজ বুঝতেই তো পারছো। আগে রান্নাঘরটা গুছিয়ে নিই, সমস্ত বাসনপত্র মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর রান্নাটা করব। আর একটুখানি ভিডিওর কাজ বাকি ছিল, সেটাও সেরে নিয়েছি। আর এদিকে চলে এসেছি ছাদে, কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণে হাওয়া বইছে, দেখতেই তো পাচ্ছ। এত হাওয়া মনে হচ্ছে পাশের বাড়িতে নিয়ে উড়িয়ে ফেলবে আমাদের জামা কাপড়গুলি। তো এগুলি আগে ঘরে নিয়ে রাখছি, তারপর বাজারে ব্যাগটা গুছিয়ে রান্না বান্নাতে হাত দেবো। আর আজকে রান্না খুব বেশি কিছু করব না, চিকেন এনেছে বড়, চিকেন করব। আর পয়লা বৈশাখের দিন যে ইলিশ মাছটা এনেছিল তার মাথাটা রয়ে গেছে, সেটাকে চাল কুমড়ো দিয়ে করব। আজকে এইটুকুটাই রান্না হবে। আর আমাদের ঘরে চিকেন হলে মিঠির তো আর কিছু চাই না, তো সেই কারণে চিকেনের পরে আর কিছু রান্না করার ইচ্ছে ছিল না। তারপরেও চাল কুমড়োটা যেহেতু শাশুড়ি মা চৈত্র সংক্রান্তিতে খাওয়ার জন্য দিয়েছিলেন অর্ধেকটা, তো অর্ধেকটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আজকে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো তোমার সবজির সাথে ওই আলু পেঁয়াজ রসুনও এনেছিল, তো সমস্ত কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। ওই আলু পেঁয়াজটাকে একটা ঝুড়িতে আর রসুনটাকে আলাদা একটা কৌটোতে রেখে দিয়েছি, একটা ঝুড়িতেই বলতে গেলে। সুযোগ মতো রসুনটাকে ছাড়িয়ে রেখে দেবো। আর আজকে চিকেন রান্না করতে আমি বসবো ঠেলা, কারণ রসুন ছাড়ানো নেই। রসুন ছাড়ানো আর আদা ছাড়ানো কাঁচা লঙ্কা ধোয়া থাকলে দেখবে সমস্ত রান্নাটাই এগিয়ে যায়, যেটা আমি প্রতিদিন করে থাকি। এই কাজগুলিকে একটু সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে করতে পারলে না বেশ কয়েকদিনের জন্য নিশ্চিন্ত হওয়া যায়। আর এদিকে একটা শসা আর একটা টমেটো রেখে দিয়েছি সালাদ খাওয়ার জন্য। আর এদিকে দেখো তোমার করে নিয়েছি সবজিগুলিকে জায়গা মতো গুছগাছ করে নিয়েছি। সবজিটা ফ্রিজে একেবারেই শেষ হয়ে গেছিলো, তো সমস্ত কিছু ওকে দিয়ে আনিয়েছি। যতটুকু ও পেরেছে ততটুকু এনেছে। আমাদের মতো তো আর গুছিয়ে বাজার করতে পারে না, ও যেটা পছন্দ করে ও সেটাই আনে। আর আমার পছন্দের জিনিসগুলি আমি বাজার থেকেই নিয়ে আসি। আর এদিকে দেখো এখনও প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এই মুহূর্তে ফেটে ফুটে বৃষ্টি আসবে। তবে বৃষ্টিটার না ভীষণ প্রয়োজন ছিল, কারণ চাষি ভাইদের ভীষণ কষ্ট হচ্ছিল বৃষ্টির কারণে। তো সেই কারণে একটুখানি বৃষ্টি না হলে না এই মুহূর্তে আর পারা যাচ্ছে না। আর এত গরম পড়েছে তো গরমটাও যা সহ্য করা যাচ্ছে না। আর এদিকে সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিলাম ফ্রিজে, আর ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা পেপার দিয়ে রেখেছি যাতে সবজি থেকে যে জলটা বেরোয় সেটা সোক করতে পারে পেপারটা, সেই কারণে। আর এদিকে কিন্তু যে মানে কথা বলতে বলতে দেখো বৃষ্টিও চলে এসেছিল, বেশ বৃষ্টি দিচ্ছিল, হাওয়া বইছিল, ভালোই তো লাগছিল, কিন্তু কারেন্ট ছিল না, যার কারণে আমি কোনো ধরনের মশলা মিক্সচারে করতে পারিনি, যেটাকে আমার এখন ওই হাতে থেতো করে রান্নাটা করতে হবে। তো তারও একটা অন্য রকমের টেস্ট, তাই না? আর এদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, সমস্ত রকম আদা থেতো করেছি, রসুন থেতো করেছি, সমস্ত রকম কিছু দিয়ে রান্নাটাকে বসিয়েছি। কিচ্ছু করার নেই, কারেন্ট নেই এই মুহূর্তে। আর সমস্ত রকমের গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, আর লবণ হলুদও দিয়ে দিয়েছি, সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একটা টমেটো কেটেও দিয়ে দেবো। ভাবছিলাম সালাদে দেবো টমেটোটা, কিন্তু এই মুহূর্তে আর ইচ্ছে করছে না এসব কেটে কুটে সালাদ বানাতে। তবে ওই শশাটাকে এমনিতেই কেটে নেব, শশা আর পেঁয়াজ কেটে নিলেই হয়ে যাবে। আর এই যে টমেটোটা যেটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর খেয়ে যেহেতু ভয়েস দিচ্ছি, তো সেই কারণে বলছি চিকেনটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তেল মশলা একটুখানি কমই দিয়েছি, কিন্তু তারপরেও চিকেনটা দারুণ হয়েছিল। আর একটুখানি ঝোল করে রান্না করেছি। আমার বিয়ের পরপর না আমার কিছু শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, কিছু বলবো নয়, একজন শ্বশুরবাড়ির আত্মীয় বলেছিল যে আমার বাবার খাওয়ানোর সামর্থ্য নেই, সেই কারণে চিকেনের মধ্যে ঝোল দিয়েছে। মানে ওই কথাটা শুনে না আমার ভীষণ কষ্টও লাগছিল, কিন্তু এখন গিয়ে বুঝি যে একটুখানি ঝোল করে রান্না সবাই কিন্তু করে, সবাই সবটাই করে, কিন্তু যখন কেউ তা জাহির করার চেষ্টা করে, তো সেই কারণে সেই সময় না আর আমার ওই মানুষগুলিকে ইচ্ছে করে না সেই মানুষগুলি সম্পর্কে কথা বলতে এবং সেই মানুষগুলিকে প্রায়োরিটি দিতে। আমি জানি সেই মানুষগুলি অবশ্যই আমার ভিডিও দেখেন এবং খুব ভালোভাবেই দেখেন, তো সেই কারণে এই কথাগুলি আজকে আমি বললাম। আর একটা
একটা জিনিস কি বলো তো, এই জার্নিটা, ইউটিউব জার্নিটাতে এসে না আমি আমার মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেটা আমার ভীষণই ভালো লাগে আর যেটা একদম সত্যি কথা, একদম বাস্তব কথা। তো সেই কারণে না আমার তোমাদের সাথে গল্প করাটা একটা খুব ভালো আনন্দের মজার কাজ বলতে পারো। আর এদিকে দেখো আমি গ্যাসটাও মুছে নিয়েছি, একটুখানি তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই কাজগুলি করতে কিন্তু আমাদের যথেষ্টই সময় লাগে, কিন্তু যেহেতু তোমাদের সামনে একটু সুন্দর করে প্রেজেন্ট করতে হয়, সেই কারণে একটুখানি সময় নিয়েই দেখানো আমাদের দ্বারা সম্ভব হয় না, তাই একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আর এদিকে এই যে বসে পড়েছে আমার বোন, মিঠিকে খাইয়ে দেবে, সেও খেয়ে নেবে, কারণ মিঠি সে আসার পর থেকেই বলছে আমাকে কিন্তু খাইয়ে দেবে। তো ওদেরকে খাওয়ার দিয়ে এখনও যেহেতু মিঠির পাপা আসেনি, সেই কারণে আমি একটুখানি এদিকে কাজটা সেরে নিচ্ছি। ও যেহেতু মিঠি এখানে বসেও টিচার এসেছিল, তো এই ঘরটা গোছানো হয়নি, তো এই ঘরটাও একটুখানি গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম গোছানো পরিপাটি সংসারে থাকতে অভ্যস্ত, তো সেই কারণে একটু অগোছালো কিছু দেখলেই মনটা না খুঁতখুতানি পিতপিতানি করে। তো সেই কারণে একটুখানি নিজে গুছিয়ে নিতে পারলে মনে হয় অনেকটা কাজ সারা হয়ে গেছে। আর গোছানো মানেই তো খুব একটা ভালো লাগা, তাই না? ভালো লাগা, ভালোবাসার কাজ, তো সেই কারণে আমারও বেশ ভালো লাগে এই কাজগুলি করতে। আর সমস্ত রকমের জামা কাপড় প্রায় শুকিয়ে গেছিলো, ওই মিঠির কয়েকটা প্যান্ট ছিল যেগুলো শোকায়নি, আর যে সমস্তগুলি শুকিয়ে গেছে চলো সেগুলিকে ভাঁজ করে জায়গাতে রেখে দিচ্ছি। আর আমার মিষ্টি দিদিভাইদের নাম না নিলে কি করে হয় বলো? তো এখানে MJ অধিকারী ফ্যামিলি থেকে বলছিল নোটিফিকেশন পেয়ে চলে এলাম দিদিভাই, খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ। মনিকা দিদিভাই বলছিল ভালো করে পড়াশোনা করে অনেক বড় হও মিঠি, রান্নাগুলি দারুণ ছিল দেখতে, রান্নাটাও খুব ভালো করো সুতপা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, অবশ্যই তুমি ত্রিপুরায় এসো, আমি কিন্তু আমার রান্না অবশ্যই তোমাকে খাওয়াবো। রুম্পা দিদিভাই বলছিল শেষের দিকে মার মেয়ের খেলা খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর কি করি বলো, মেয়েটাকেও তো একটু সময় দিতে হয়, তো সেই কারণে ওর সাথে একটু খেলাই তো। আর এই ঘরটাও গোছানো হয়ে গেছে, যথারীতি আমার জামা কাপড়গুলোও জায়গাতে রাখা হয়ে গেছে। তো চলো একটুখানি লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে মিঠির পাপা আর আমি খাবো ওই যে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা করেছিলাম, আর এই যে এদিকে চিকেনটা করেছিলাম, চিকেনটা দারুণ হয়েছিল আবারও বলছি। ওই আবার চলে এসেছি বাসনপত্র মাজতে। ওই আমাদের ঘরের বউদের কাজ কি বলো তো, ওই সারাদিন নোংরা করা আর মাজা, নোংরা করা আর মাজা। কিন্তু কি করি বলো, ওই যে বললাম এর মধ্যেও একটা আলাদা শান্তি আছে, এর মধ্যেও একটা আলাদা ভালোবাসা আছে। কারণ সংসার আর তার মানুষগুলিকে যদি ভালোই না বাসতাম, তাহলে সংসারের কাজগুলি এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম না। আর মানসিক শান্তিটা হচ্ছে সবচেয়ে বড়, তাই না? সেটা যখন থাকবে তখন দেখবে তোমার সংসারের কাজগুলি এমনিই তোমার ভালো লাগছে। তো চলো আজকের মতো এই যে মিষ্টি আর দইয়ের সাথেই, দইটা কিন্তু ওই যে পয়লা বৈশাখের দইটা, তো চলো এর সাথেই আজকে ভিডিওটি রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।